হ্যালো ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটিতে যারা বিসিএ তে অ্যাডমিশন নিয়েছো, মানে যারা বিসিএ স্টুডেন্ট, ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে যারা পড়ছো, ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজ আছে সেখান থেকে যারা পড়ছো, তোমাদের ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু সেকেন্ড সেমেস্টার নিয়ে কিন্তু ভাবতে হবে। কারণ সেকেন্ড সেমেস্টারের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো এখন আমাদের যে 4 ইয়ার্স ফরম্যাট, এই 4 ইয়ার্স ফরম্যাটের মধ্যেও কিন্তু রয়েছে। আমি জানি না ফার্স্ট সেমেস্টারে তোমরা কতটা সি প্রোগ্রামিং ভালো করে শিখেছো। সেকেন্ড সেমেস্টারে তোমাদের যে দুটো সাবজেক্ট আছে, এই দুটো সাবজেক্ট কিন্তু প্রফেশনালি খুব ইম্পর্টেন্ট, এবং প্রফেশনাল ফিল্ডে কিন্তু দুটো সাবজেক্টের মধ্যে একটা তো খুবই ইম্পর্টেন্ট, আর একটা সাবজেক্ট আছে কম্পিউটার আর্কিটেকচার, তার মধ্যে তোমাদের কিন্তু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে। তাহলে কম্পিউটার আর্কিটেকচার আর ওয়েব ডিজাইন বলে তোমাদের একটা সাবজেক্ট দিয়েছে, যেটা কিন্তু খুব ভাইটাল সাবজেক্ট। যে কোনো ফিল্ডে তুমি কাজ করতে গেলে ডেভেলপমেন্টের, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বলো, ওয়েব ডেভেলপমেন্টের কিন্তু যে কোনো কাজে আমাদের এই ওয়েব ডিজাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ এর মধ্যে কিন্তু আমাদের HTML CSS জাভাস্ক্রিপ্ট এইসব জিনিসগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। এবার তুমি হয়তো ভাববে যে ওয়েব ডিজাইন তো আমি স্কুলে করেছি, আমি একটা কোর্স করে নিয়েছি। ভাই, এখানে সেমেস্টার, এটা মনে রাখতে হবে। তুমি একটা ইনস্টিটিউট থেকে কোর্স করলে, আর সেমেস্টারের পরীক্ষায় লিখে আসতে হবে, ওখানে তোমায় আঁকতে হবে স্ক্রিনগুলোকে, স্ক্রিন এঁকে তোমাকে HTML কোডগুলো লিখে সবকিছু পেনে খাতায় লিখে আসতে হবে। তাই এটা কিন্তু সিরিয়াসলি নিতে হবে, ক্যাজুয়ালি নিলে কিন্তু মুশকিলে পড়বে। তোমাকে কেউ ওখানে কিন্তু খাতায় মানে বলবে কম্পিউটারে করে দেখাও, সেটা প্র্যাকটিক্যাল পরীক্ষা, কিন্তু খাতায় থিওরি পেপারে কিন্তু সব লিখে আসতে হবে, সমস্ত কোড লিখে আসতে হবে, এমনকি আউটপুট স্ক্রিনও এঁকে আসতে হবে, তবেই গিয়েই কিন্তু ভালো নাম্বার কিন্তু তুলতে পারবে। এটাই আমি তোমাদের বলে রাখলাম। তো সেই কারণেই বলছি, যারা ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা তোমরা মানে দিচ্ছ এবারে, তাদেরকে আমি এটা আগে থেকে জানাচ্ছি, পরীক্ষা হয়ে গেলে কিন্তু সেকেন্ড সেমেস্টারের পড়া তোমরা শুরু করে দাও। কেননা অনেকটা রাস্তা এখনো যেতে হবে, কেননা এখন 4 বছরের কোর্স হয়ে গেছে। আমাদের ইনস্টিটিউটে কিন্তু ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পর থেকেই আমরা বিসিএ সেকেন্ড সেমেস্টার, যারা তোমরা 4 বছরের কোর্সে যারা জয়েন করেছো, তাদের টিউশনটা আমরা স্টার্ট করে দেবো। অনলাইন টিউশনেই আমাদের এখানে পড়ানো হয়, আর মান্থলি ফিস সিস্টেমেই এখানে আমাদের ক্লাস হয়, এবং পুরো প্র্যাকটিক্যাল ওয়ার্কগুলো তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পারবে। আর যারা তোমরা রিমোট এরিয়াতে আছো, রিমোট এরিয়া স্টুডেন্ট যারা আছো, তারা অনলাইন ক্লাসে জয়েন করতে পারবে। তাই আমি আবারও বলছি, যারা সেকেন্ড সেমেস্টারে এবারে উঠছো, তারা কিন্তু পড়া শুরু করে দাও। কারণ সেকেন্ড সেমেস্টারের টাইম কিন্তু খুব একটা বেশি পাবে না। ধরো যদি জুন মাসে পরীক্ষা হয় টেন্টেটিভ, তাহলে কিন্তু হাতে মার্চ এপ্রিল মে এই 3 মাসে কিন্তু সিলেবাস কমপ্লিট করা সম্ভব না। তাই আমি আবারও বলছি, আমাদের ইনস্টিটিউটে আমরা অনলাইন টিউশন স্টার্ট করে দিচ্ছি, সম্ভবত মার্চ থেকেই আমরা স্টার্ট করে দেবো। যারা যারা টিউশন নিতে ইচ্ছুক, তারা স্ক্রলে ফোন নাম্বারে আমাদের সঙ্গে ফোনে কথা বলে যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।